এটা ছোটোখাটো ইমানের ব্যাপার নয়। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি নবীদের উম্মতের ইমান গোলা যদি এক জায়গায় করা হয়, এক পাল্লা না হয়, হযরত ইসমাঈল ইসলামের ছোট্ট বাচ্চার ইমানের সমতুল্য হবে না। হযরত ইব্রাহিম ইসলাম যে ইমানের পরিচয় আল্লাহর কাছে দিয়েছেন, পৃথিবীর মানুষের সামনে দিয়েছেন, সূর্যের আলোর মধ্যে, দিনের আলোর মধ্যে তিনি নামরুদের পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। পরীক্ষার অগ্নির কুণ্ডলের মধ্যে এমন সর্বোচ্চ ইমানের পরিচয় দেখালেন, পৃথিবীর মানুষ অবাক হয়ে গেলেন। আল্লাহ নিজেও অবাক হয়ে তাড়াতাড়ি আল্লাহ রাব্বুল বলেন যে ইব্রাহিম ইসলামকে পাঠিয়ে দিলেন, তাড়াতাড়ি চলো আমার বন্ধুর কাছে চলে যাও, আমার হাবিবের কাছে চলে যাও। আমার হাবিবকে আগুনে ফেলে দিয়েছে নমরুদ, তুমি আগুনকে ফুলের বাগান বানাই দাও আমার হাবিবের জন্য। এইগুলো হলো পৃথিবীর মানুষের জন্য, এগুলো হলো পৃথিবীর মানুষের জন্য অনুকরণীয়, অনুসরণীয়। দুনিয়া এবং আখিরাতে যদি শান্তি যদি পেতে চান, আপনার জীবনে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, সকল ক্ষেত্রে যদি সত্যকারের শান্তি যদি পেতে চান, কবরে হাসরে যদি নাজাতের ব্যবস্থা যদি আপনি যদি চান, তাহলে হযরত ইব্রাহিম ইসলামের চরিত্র আপনার জীবনে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। হযরত ইসমাঈল ইসলামের 7 বছর বয়সে যে ছোট্ট বাচ্চা পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন, যে পরীক্ষার ইমানে পরিচয় তিনি দিয়েছিলেন, সে জীবন যদি আমাদের জীবনে, পরিবারে, সমাজে, যদি রাষ্ট্রে যদি আমরা যদি অনুকরণ করতে না পারি, তাহলে আমাদের দুনিয়া এবং আখিরাতের জীবন ব্যর্থ, দুনিয়া এবং আখিরাতের জীবন বিফল। সফলতার দাবি করার কোনো সুযোগ নেই। মৃত্যুর সময় আপনার আপনি যন্ত্রণা থেকে নিস্তার পাওয়ার কোনো সুযোগ নাই। তাড়াতাড়ি যদি আমরা আখিরি নবী এবং হযরত ইব্রাহিম, হযরত ইসমাঈল ইসলামের জীবন যদি আমাদের জীবনে সূরা সাফফাত, সূরা হজের আয়াতগুলো যদি আমরা কুলগুলো পড়ি, সেখান থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, তাহলে আমাদের দুনিয়ার জীবনটা সফল। মৃত্যুর সময় আজরাইল আমাদের সাথে সুন্দর ব্যবহার করবে। কবরে হাসরে সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন শত শত ফেরেশতা দিয়ে আমাদেরকে নিরাপত্তা দান করবেন। বিশ্বর জায়গায় কবর হলো বিশ্ব সাবজেক্ট জায়গা। মাটির নিচে সাব বিশ্বদের বসবাস, কি পরিমাণ সাব বিশ্ব আছে পৃথিবীর মধ্যে, একটু একটু দেখা যায় তার হাজার হাজার গুণ বেশি সাব বিশ্ব আছে কবরে হাসরে। কবরে মাটির নিচে সবগুলা আপনার জন্য ফেরেশতায় পরিণত হয়ে যাবে, যদি আমরা ইব্রাহিমের জীবন থেকে শিক্ষা নিতে পারি। সব বিশ্ব, সব সাপ, সব প্রাণী, মাটির নিচে যত প্রাণী আছে সবাইকে ফেরেশতায় পরিণত করে দিবেন, যদি আমরা ইসমাঈল ইসলামের জীবন থেকে যদি আমরা শিক্ষা নিতে পারি। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয়, কেমন ইমানের পরিচয় দিয়েছিলেন আল্লাহর নবী সাহাবীরা পর্যন্ত, এমন ইমানের পরিচয় দিয়েছিলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, হাদিস শরীফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, আন আমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাল ঈমান ক্বালা সাবরু ওয়াস সামাহা, রাওয়াহুল মুসলিম। মুসলিম শরীফের মধ্যে হাদিসটি আছে। কোরআনের পরে সবচেয়ে পৃথিবীর মধ্যে বিশুদ্ধ হাদিস গ্রন্থ হলো বুখারী, দ্বিতীয় স্থানের মধ্যে রয়েছে মুসলিম শরীফ। কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ হাদিস গ্রন্থ মুসলিম শরীফের মধ্যে হাদিসটি স্থান পেয়েছে। প্রখ্যাত সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর সাহাবী হযরত আমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ঈমান। সাহাবী নবীর দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান সম্পর্কে আমাকে একটু বলুন। ঈমান কাকে বলে? ঈমান কীরকম? আমাদের ঈমান তো আমরা চোখে দেখি না, আমাদের ঈমান কীরকম হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি জিজ্ঞাসা করলেন। দ্বীনের নবী, দোজাহানের নবী, দুনিয়া এবং আখিরাতে সর্দার, একমাত্র সুপারিশের মাধ্যমে আমাদেরকে জান্নাত পেতে হবে। তার সুপারিশ যদি আমরা না পাই, তাহলে আমাদেরকে গলা ধাক্কা মেরে মেরে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। সেই নবী বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাবরু ওয়াস-সামাহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমান হলো আস-সাবরু, ধৈর্য। ঈমান হলো কি? ধৈর্য। আমাদের প্রত্যেকটি কাজের ক্ষেত্রে, বিপদের মুহূর্তে, সকল ক্ষেত্রে আমাদেরকে ধৈর্যের পরিচয় দিতে হবে। ধৈর্যের পরিচয় যদি আমরা দিতে না পারি, তাহলে আমাদের ঈমান আছে কি না আমরা একেবারে সহজে বুঝতে পারবো। ঈমান হলো কি? ধৈর্য। ধৈর্যর পরিচয় দিতে হবে। অস্থির হয়ে যাচ্ছি, অস্থির হওয়া যাবে না। হযরত ইসমাঈল ইসলাম
বাবার এই গল্পটা শুনে তিনি বললেন, বাবা তুমি আল্লাহর নির্দেশ যেভাবে দিয়েছে সেভাবে তুমি পালন করো, তুমি আমাকে কীভাবে ভাবে। বাবাকে তিনি স্পষ্ট ভাষা বলে দিলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। কোরআন আয়াত। সিন দিয়ে বললেন, অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ তুমি আমাকে পৃথিবীর শ্রেষ্ঠ ধৈর্যশীলদের মধ্যে তুমি আমাকেও পাবে। বাবা তুমি তোমার নির্দেশ, আল্লাহর নির্দেশ, তুমি রাত্রে যে স্বপ্ন দেখেছো, তুমি আমাকে মাঠে নিয়ে মানুষের সামনে তুমি আমাকে জবাই করে দাও, কোরবান করে দাও। আমরা তো সেই রকম করতে হয় না। আমাদের কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পশু জবাই করার জন্য বলা হয়েছে। পশু যাদের সামর্থ্য আছে সেই রকম করে কোরবান করেন, পশু জবাই করেন। পশু এরকম যদি পশু জবাই করতে পারেন, ইমানকে যদি ঠিক করতে পারেন, ইমানকে যদি ঠিক রাখে কোরআন এবং হাদিসের আলোকে আল্লাহর উপর ভরসা করে আপনি যদি কোরবান করতে পারেন, ঠিকই আপনি হযরত ইব্রাহিম ইসলাম যে কোরবান দিয়েছিলেন, হযরত ইসমাইল ইসলাম যে কোরবান দিয়েছিলেন, সেই কোরবানের সমতুল্য হবে। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাবর ওয়াস-সামাহা, ঈমান হলো ধৈর্য, ঈমান হলো আস-সামাহা, ধৈর্য, ঈমান হলো দানশীলতা, উদারতা, ভদ্রতা, ভালোবাসা, এগুলো হলো ঈমান। আপনার কাজের মধ্যে, আপনার পরিবারের, সমাজে, রাষ্ট্রের সকল ক্ষেত্রে আপনি যখন আপনার দিনের কাজ যখন করবেন, তখন আপনার জীবনে ধৈর্য থাকতে হবে, ধৈর্যের পরিচয় দিতে হবে, উদারতার পরিচয় দিতে হবে, নম্রতার পরিচয় দিতে হবে, ভদ্রতার পরিচয় দিতে হবে, মানুষের প্রতি মায়া, মমতা, ভালোবাসার পরিচয় দিতে হবে। পরিচয় দিতে না পারেন, তাহলে আপনি ঈমানদার দাবি করার কোনো সুযোগ নেই। গায়ের জোরে আপনি ঈমানদার দাবি করতে পারবেন, নিজেকে মুসলমান দাবি করতে পারবেন, কিন্তু আসল পরীক্ষা হবে আপনার যখন মৃত্যু যখন হবে, তখন আপনার পরিচয়, ঈমানের পরিচয় সেখানে হবে আপনি ঈমানদার ছিলেন কিনা। কবরে, হাসরে, সকল ক্ষেত্রে ঈমানের পরিচয় দিতে হবে। ঈমান যদি থাকে, রায়ের দানা পরিমাণ যদি আপনার মধ্যে যদি ঈমান থাকে, সরিষার রায়ের দানা পরিমাণ যদি ঈমানের অধিকার হতে পারেন, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতে নিয়ে যাবেন। সেজন্য ঈমান হলো অনেক পরিষ্কার জিনিস, একটা গোপনীয় জিনিস নয়। স্পষ্ট করে ঈমানের পরিচয় দিতে হবে, ঈমানদারের পরিচয় দিতে হবে। মুসলিম শরীফের হাদিস। শুধু ঈমানের পরিচয়, আল্লাহর নবীদের গল্প আর কি বলবো, সাগর হয়ে যাবে নবীদের গল্প যদি ঈমানের প্রতি, ঈমান আল্লাহর প্রতি যে বিশ্বাসের নজরান নবীরা দেখিয়েছেন, আখেরি নবী দেখিয়েছেন, তার সাহাবীরা পর্যন্ত এমন ঈমানের পরিচয় তারা দিয়েছেন, পৃথিবীর মানুষেরাও অবাক হয়ে যাবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, একদিন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর আমি হিজরত করব। আবু বকর, মক্কার কাফের মুশরিকরা আমাদের উপর যে নির্যাতন, আমাদের ভাইদেরকে ধরে ধরে নির্যাতন করতেছে, হত্যা করতেছে, আমাদেরকে চলতে দিচ্ছেন, আমাদের সম্পদগুলো লুণ্ঠন করে নিয়ে যাচ্ছে, আমাদেরকে মেরে ফেলতেছে, আমরা আর কী করবো? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইশারা করেছে, দিয়েছেন নবী আপনাকে হিজরত করতে হবে, হিজরত করার জন্য আপনি প্রস্তুতি গ্রহণ করুন। এই কথা যখন আল্লাহ রাব্বুল আলামিন ইশারা দিয়ে যখন আল্লাহর হাবিবকে যখন তিনি বললেন, আল্লাহর নবী হযরত আবু বকরকে, তার আপন বন্ধুকে তিনি বললেন, আবু বকর হিজরতের জন্য তুমি প্রস্তুতি নিয়ে ফেলো। একদিন হিজরতের অর্ডার হয়ে গেল। হযরত আলীকে নবীর বিছানার মধ্যে শোয়াই দিয়া, মানুষের আমানতকে হযরত আলীকে গছাই দিয়া, সুন্দর কেনা আমানত দিয়া, মানুষের নাম ধরে ধরে লিস্ট করে দিলেন, আলী, ওগো আলী তুমি, ওগো আমার আলী তুমি আমার এই আমানতে কাফের মুশরিকরা যে সম্পদগুলো আমাকে দিয়েছে, তুমি তাদেরকে নাম ধরে ধরে তাদের সম্পদগুলো ফিরিয়ে দিবে। হযরত আলীকে তার বিছানায় শোয়াই দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বের হয়ে গেলেন, একাম বের হয়ে সোজা আবু বকরের কাছে গেলে, আবু বকরের ঘরের মধ্যে টুলকি মারলেন, টুলকি মারার সাথে সাথে আবু বকর দরজা খুলে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ দিয়ে পানি পড়ল আবু বকরের অবস্থা দেখে। আবু বকর, তোমাকে একবার তাও তোমার দরজার মধ্যে টুলকি দিয়েছি, একবার নক করলাম, তুমি তাড়াতাড়ি দরজা কেমনে করলে, এত তাড়াতাড়ি কেমনে খুলে ফেলছো দরজা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি পেলে ব্যাত করে কান্নাকাটি করে বলে, ইয়া রাসূলুল্লাহ,
আপনি যেদিন আজকে 6 মাস আগে হিজরতের কথা বলেছিলেন, আমাকে লেডি থাকার জন্য বলেছিলেন, সেই দিন থেকে আমি আবু বকর আমি একদিনও আমার বিছানার সাথে পা আমার পিঠকে লাগে আমি কোনোদিন শুই নাই, ঘুম যাই নাই। 6 মাস ধরে দরজার মধ্যে হেলান দিয়া আপনি নবী আসার জন্য আমি অপেক্ষা করে বসে আছি। কোনোদিন আমি আমার পিঠকে আমি বিছানার মধ্যে শুই নাই, ঘুম যায় না, ঘুম গিয়েছে। আমি দরজার মধ্যে হেলান দিয়ে যতটুকু ঘুম যেতে পেরেছি ততটুকু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যতটুকু ঘুম দিয়েছে, যতটুকু আরাম দিয়েছে, ততটুকু আমি সাদর গ্রহণ করেছি আপনাকে ভালোবেসে। আপনি নবী আসবেন, একবার, দুইবার, তিনবার ডাকবেন। আপনার আদিনের নবী, আখেরের নবী, পৃথিবীর শ্রেষ্ঠ নবী, দুজাহানের সর্দার, কাল কিয়ামতের দিন বিপদে মুসিবতের সময় যা সুপারিশ ছাড়া, আপনার সুপারিশ ছাড়া কেউ তো কোনো মানুষ নবীরা পর্যন্ত জান্নাতে যেতে পারে না, তেমন নবী আমাকে আবু বকর করে ডাকবে। আমি আবু বকর এরকম হতে পারি না, সেজন্য আমি 6 মাস ধরে দরজার মধ্যে হেলান দিয়ে আপনার নবীর জন্য অপেক্ষা করে বসে আছি। শুধু আমি নয়, আমার ছোট্ট মেয়েও আপনি আসবেন অপেক্ষা করে বসে আছে। যে উট আপনাকে সোয়ার করে মদিনাতে নিয়ে যাওয়ার জন্য যে উটকে রাখলাম সেই উট পর্যন্ত কোনো দিন ঘুম যায়নি, আপনি নবী আসার জন্য অপেক্ষা করে বসে আছে। এই সাহাবীরা এরকম করে, সাহাবীদের গল্প যদি বলতে চাই অনেক সাহাবীদের গল্প বলতে পারবো। সাহাবীরা এমন ইমানের পরিচয় দিয়েছিলেন, এমন ধৈর্যের পরিচয় দিয়েছিলেন, এমন উদারতার পরিচয় দিয়েছিলেন, এমন নম্রতার পরিচয় দিয়েছিলেন, এমন ভালোবাসার পরিচয় দিয়েছিলেন, এমন দানশীলতার পরিচয় দিয়েছিলেন। পৃথিবীর মানুষের জন্য, পৃথিবীর লেখকরা যদি, পৃথিবীর পণ্ডিতরা যদি তাদের গল্পগুলি লিখতে শুরু করে, পৃথিবীর গাছগুলাকে যদি কালি বানায়, পৃথিবীর পানিগুলাকে যদি তারা যদি কালি বানায়, যদি গাছগুলাকে যদি কলম বানায়, আর পৃথিবীর জমিনকে যদি তারা যদি কাগজ বানায়, লিখতে লিখতে পৃথিবীর পণ্ডিতেরা তাদের কলম শেষ হয়ে যাবে, তাদের গাছ শেষ হয়ে যাবে, পৃথিবীর জমি লেখার আর কোনো জায়গা বাকি থাকবে না। পৃথিবীর পণ্ডিতেরা লিখতে লিখতে তাদের হাত পর্যন্ত অচল হয়ে যাবে, সাহাবীদের গল্পগুলা লেখা তারা শেষ করতে পারবে না। এইরকম ইমানের পরিচয় দিয়েছিলেন। সেই তুলনায় আমরা কোথায়? কিন্তু আমরা তো আশা করি মৃত্যুর সময় কবরে হাসরে আমরা কিন্তু নাজাতের আশা করি। আমরা কেউ তো খারাপ চাই না, আমরা সবাই লাভের চিন্তা করি। সুতরাং লাভের চিন্তা যদি করি তাহলে আমাদেরকে ইব্রাহিমের জীবন থেকে, ইসমাইল ইসলামের জীবন থেকে, নবীর জীবন দেখা, নবীর জীবন থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে।